আজ 10 জুন 2026 নাসির তামিমার যে একটা মামলা ছিল, পরকীয়া নিয়ে যে একটা মামলা, সেই মামলার ফাইনাল রায় আজ হইছে। তোমরা জানো, আমি আগে থেকেই জানতাম যে নাসির তামিমা জিতবে। তোমার আমার মতো 2 টাকার এই যে সাধারণ মানুষ রাকিব, আমরা কোনোদিন জিততে পারবো না। এটা আমি সেই আরো 5 বছর আগেই জানতাম। যাই হোক, আমাদের বরিশালে এই সবজিটার নাম হচ্ছে গাডি, গাডি কচু। আর তোমাদের অঞ্চলে কি বলে কমেন্টে আমাকে জানাই যাও। আচ্ছা, আজকে তোমাদের সাথে এই রাকিব তামিমার গল্প বলবো, এইটার জন্য এই ভিডিওটা। আমি তোমাদের রান্না শেখাচ্ছি না, তোমরা যে যেভাবে পারো সেভাবে রান্না করবা। আমাদের বরিশালে যেভাবে রান্না করে সেটা তোমাদের দেখাচ্ছি। বাই দ্য ওয়ে, আমরা গল্পে চলে আসলাম। এই এই যে পরকীয়া বাংলাদেশে যে পরিমাণে বাড়তিছে, আজকের এই রায়ে কোটি কোটি মানুষ সাহস পাবে ওপেনলি পরকীয়া করার জন্য। এই ওয়ার্ডটা আমি 2014 সালে পরকীয়া ওয়ার্ডটা প্রথম শুনছি। আর তখন আমি জানতাম না এটার মানে কি বা এটা কি সত্যি। তারপরে যখন জানলাম অতটা গুরুত্ব দেইনি। ডে বাই ডে বাংলাদেশে যত ঘটনা ঘটতেছে, তখন আমার কানে কানে গেল যে ও আচ্ছা, এটা এইটা। যাই হোক, যাদের টাকা আছে তারাই হচ্ছে রায় কিনতে পারবে, এটা আমি 2020 সালে বুঝতে পারছি। আমাদের পাশের ফ্ল্যাটের একজনের মামলা ছিল, ওই মামলা থেকে। আমি আগে বাংলা ছবিতে সবসময় দেখতাম যে আদালত, আইন আদালত সত্যের পথে রায় দেয়। ভাই বিশ্বাস করো, এত বড় হয়েছি আমি 2020-21 সালে আমি বুঝতে পারছি যে আসলে সব ভুয়া। তুমি যত টাকা ঢালতে পারবা, রায় তোমার পক্ষে আসবে, এটা আসলেই সত্য। তাই আমি বলি কি, তোমার আমার মতো রাকিব ভাইয়ের, আমরা সাধারণ মানুষ, আমাদের উচিত হয় নাই এই যে মামলা মোকদ্দমা। কথায় আছে না, কোনো সুস্থ মানুষ আর ভালো মানুষের হচ্ছে হাসপাতাল আর আদালতের দরজায় যাইতে হয় না। কথা আসলেই সত্য। যে যায় পায়ের ছাল একদম খুলে যায়, সেই একমাত্র বোঝে। মধ্য থেকে দুই পক্ষের আইনজীবীর পকেট ভারী হয়। যাই হোক, তাদের টাকা আছে, তারা মামলা করতে পারে, আমাদের নাই, কি আর করার। আমাদের পাশের ফ্ল্যাটে ওই যে বললাম যে একটা মামলা ছিল, ওনার হাজবেন্ডের সাথে একটা মামলা ছিল। ওই হাজবেন্ড জজকে মোটা অঙ্কের টাকা দিয়ে রায়টা তার পক্ষে নিয়ে নিছে। এখানে জানা কথা যে রায় তার হাজবেন্ড পায় না। আর হ্যাঁ, পাইতে পারে, কিন্তু ওই জজ ওই মেয়েকে বলে দিছে যে এই ছেলে যেন এই এলাকা থেকে সুস্থভাবে যেতে পারে। কারণ ছেলে ভয় পাইছে যে মেয়ের সাথে অন্যায় করা হয়েছে। এখন যদি মেয়ের পক্ষ থেকে এই রায় কারোরই পছন্দ হবে না, এটা ওই লোকও জানতো। এই জন্য সে ভাবছে যে যদি তারা এটা নিয়ে কোনো কিছু করে বা তাকে যদি মারধর করে, যার জন্য জজ আগেই বলে দিছে মেয়েকে যে আমি শেষ করে দিলাম, এরপর যেন এটা নিয়ে আর কোনো কিছু না হয়। ওই থেকে আমার আর আইন, আদালত, পুলিশ, এই 3 প্রকারের ব্যক্তির উপর কোনো ভরসা নাই। যাই হোক, আল্লাহ ভালো রাখছে, এখন পর্যন্ত এইসব জায়গায় যাওয়া লাগে নাই। আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া। কিন্তু আজকে রাকিব ভাইয়ের এই যে ঘটনাটা, এটার জন্য সত্যি আমরা মর্মাহত। রাকিব ভাই একটা কথা বলছে, আমি হেরে যাওয়া মানে পুরো বাংলাদেশ হেরে যাওয়া। এই কথার সাথে আমি 100% সহমত। আজকাল তো মানুষ টাকার বিনিময়ে পরকীয়া করে, এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার গুলো এইভাবে করে যে ওই ছেলে, ওই প্রেমিক তাকে